বেরিয়ে যায়, মাংসের যে গন্ধটা আর বেরোয় না। ভালো করে লবণের সঙ্গে মাংসটা 1 মিনিট কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো। এবার ঢাকনা চাপা দিয়ে দেবো, এতে যা জলটা আছে বেরিয়ে যাবে। 7 মিনিট হয়ে গেছে। একবার ঢাকনাটা সরিয়ে এইভাবে ভাতটা নাড়াচাড়া করে নেব। ভাতটা আর একটু এখনও হবে। মাঝে মাঝে কেন একবার নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে এটা বসে যাবে ভাতটা। অনেকটাই দেখুন জল বেরিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা আমি জোর করে দিয়েছি। এটা ভালো করে কষিয়ে কষিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম না, মাংসের এই জলটা না শুকিয়ে নিলে কিন্তু একটা মাংসের গ্যাস বেরোয়। জলটা দেখুন শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে এটা মিক্স করে নেবো আদা রসুনের সঙ্গে। ভাত হয়ে গেছে, আর গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে দেবো এবার গুঁড়ো মশলা, লঙ্কা, হলুদ, ধনে, জিরে। আমি এখানে সব 2 চামচ করে নিয়েছি, ছোটো চামচে। আপনারা আপনাদের হিসাবে কিন্তু মশলাটা দেবেন। সব কিছু ভালো করে কষিয়ে নেব। একবার দুবার ভালো করে অল্প অল্প জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। 2 গ্লাস মতো জল দিয়ে দেবো। 5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এইভাবে কেটে নিতে হবে। এবার দিয়ে দেবো আলুগুলো। আলু আর মাংসটা ভালো করে কষিয়ে নেব 2 মিনিট। কষানো হয়ে গেছে, এবার 2 গ্লাস জল ঢেলে দেবো। এই সময় আপনারা আপনাদের হিসাবে ঝাল আর লবণটা দেখে নেবেন। এবার ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। হয়ে গেছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততই দারুণ। এখানে মাংস রান্নাও হয়ে গেছে। তো আপনারাও এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।